কেউ এটা জানতে পারল না সুখ পাখিটা আসলে একটা জাদু পাখি ছিল। এর মাংস যে খাবে সেই মায়ের শক্তি পাবে আর ভীষণ শক্তিশালী হয়ে উঠবে। এটা কি শঙ্খমালা? বাহ, খেতে তো বেশ সুস্বাদু। এটা সুখ পাখির মাংস রাজবধূ। তখন পরিণীতার সামনে এলো ডাইনি। তুমি কে? এখানে এলে কেমন করে? এই সন্তান আমি আপনার কাছে আচারের বিনিময়ে চেয়েছি, ওকে আমায় দিয়ে দিন। না, তুমি আমার সব নিয়ে নাও, কিন্তু কিছুতেই আমি আমার সন্তানকে তোমায় নিতে দেব না। এসব কি হচ্ছে আমার সাথে? ওইটুকু এক দুধের শিশু, তাকে আমি মায়া শক্তি দিয়ে বসে আসা তো দূর, ওকে ছুঁতেও পারছি না। বারবার তো আমি পরাজয় মেনে নেব না। তখন ডাইনি আগুন জ্বালিয়ে তার গরুকে ডাকলো। গুরুদেব, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? আপনি আমার ডাকে সাড়া দিন। আমি কেমন করে পূরণ করব আমার প্রতিশোধ? আপনি আমার কথা শুনুন। তুই এখনই যেমন করেই পারিস দক্ষিণ রাজবাড়িতে হামলা কর, যাতে সবাই মরে যায়, কারণ এই শিশুকে হত্যা না করলে ও তোর মৃত্যুর কারণ হবে তারকা ডাইনি। কেমন করে এত শক্তি পেলে ওই ডাইনি? আমাকে বলুন। রাজবধূ জাদু সুখ পাখির মাংস খেয়েছিল, যেটা এতদিন ধরে রাজকন্যা খুঁজছিল। সেই সুখ পাখির সব শক্তি পেয়েছে এই রাজকুমার। ওকে হারানো আমাদের পক্ষে অসম্ভব। বেশ, আমি আজই যাব ওই প্রাসাদে। ওদের সকলকে আমার গোলাম বানিয়ে না রাখতে পারলে আমার শান্তি নেই। আজ থেকে দক্ষিণ রাজবাড়ির সকলের দুঃখের দিন গোনা শুরু হবে। ওদিকে পরিণীতা আর রাজপুত্র সহ সবাই গেছে পদ্মপুকুরে তাদের রাজকুমারের ভাগ্য নির্ধারণ করতে। প্রাসাদে কেবল রাজপুত্র একা আর তার পাশে দাসী রয়েছে। কে আপনি? শঙ্খমালা রাজকুমারের ভাগ্য নির্ধারণে বাধা পড়লে কুমারের জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে। তুমি যাও, যত দ্রুত পারো কুমারকে নিয়ে অনেক দূরে চলে যাও। কুমারের বিপদ। কিন্তু রাজবধূ তার পুত্রের খবর না পেলে যে পাগল হয়ে যাবে, সে তো মা। কুমারকে রক্ষা করতে না পারলে চিরকালের মতো অন্ধকার নেমে আসবে। তুমি কি চাও না রাজবধূ তার পরিবার নিয়ে সুখে থাক? হ্যাঁ পরিরানী, আমি চাই সবার ভালো হোক। তাহলে আর কথা না বাড়িয়ে সময় নষ্ট করো না। যাও, বহু দূরে গিয়ে কুমারকে নিজের পরিচয় বড় করো। সময় একদিন সব ঠিক করে দেবে। এখন সময় ভালো নয়। হ্যাঁ, আমি কি পারবো পরিরানী রাজকুমারকে যোগ্য করে গড়ে তুলতে? এ যে অনেক বড় দায়িত্ব। তাছাড়া ওইটুকু বাচ্চা মাকে ছাড়া ওর কিছুই হবে না। ওর জন্ম হয়েছে কেবল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। তুমি যাও, ডাইনি আসার গন্ধ পাচ্ছি। কিন্তু পথে কোনো বিপদ হলে ডাইনি তো আমার প্রাণ নেবেই, রাজকুমারকেও ছাড়বে না। আমি তোমাদের পৌঁছে দেব, চলো আমার সাথে। ওদিকে পরিণীতার বড্ড মন কেমন করছে, কিন্তু সবাই এত খুশি যে ও কাউকেই মুখ ফুটে কিছু বলতে পারছে না। পরিণীতা, কি হয়েছে? এমন করছো কেন? শান্ত হয়ে বসো তো। কুমার কুমার কাঁদছে রাজপুত্র, আমাকে যেতে হবে। আহ, শঙ্খমালা আছে তো, তুমি শান্ত হয়ে বসো। এখান থেকে উঠতে পারবে না যতক্ষণ না রাজগুরু বলছেন। রাজকুমারের জন্মকুষ্ঠি সুসম্পন্ন হয়েছে, আপনারা এখন আসতে পারেন। তখন সেখানে ডাইনি ভীষণ রাগ আর শক্তি সঞ্চয় করে চলে আসে। আজ কেউ কোথাও যাবে না। আজ সব আমার হবে। আমি আজ তোমাদের শেষ করব বলে এসেছি। আমি কোনো ঝামেলা চাই না ডাইনি, তুমি চলে যাও। তুই আমার দিকে তেড়ে আসিস, দেখ তোর কি করি। এইবার এই অর্ধেক মানুষ আর অর্ধেক পাথর হয়ে বেঁচে থাক, কারণ তোদের পুত্রকে না শেষ করলে কাউকেই আমি মারতে পারবো না। আমার কুমারের বিপদ রাজগুরু, রাজগুরু কিছু করুন আপনি।
আমার রাজকুমার, রাজপুত্র, রাজ্য সব কিছুর চেয়ে অনেক অনেক বড় বিপদ। পরিণীতা, মা, তুমি প্রাসাদের ভেতরে যাও। আমি এই ডাইনিকে কোনো না কোনো ভাবে আটকে দেব। তুমি যাও, পালাও, তোমার রাজকুমারকে নিয়ে দূরে চলে যাও। পরিণীতা ছুটে প্রাসাদের ভেতরে চলে যায়। কি রাজপুত্র, আমার সাথে যুদ্ধ করবে না? এসো, এসো আমার সাথে যুদ্ধ করো। তুমি ভুল করছো ডাইনি, আমাদের ছেড়ে দাও আর এখান থেকে ফিরে যাও। আমাদের পবিত্র প্রাসাদকে অপবিত্র করে দিও না। আজ তোদের চোখের সামনে তোদের আদরের কুমারকে আমি মারবো, তারপর একে একে তোদের সব কটাকে শেষ করব। এই রাজ্যের চিহ্নই আমি মুছে দেব। না, তুমি যা চাও তাই পাবে। শুধু আমার পুত্রকে ছেড়ে দাও। ও তো এখন জীবন কি সেটাই বুঝলো না। আমার কাছে এসব বলে আর কিচ্ছু লাভ হবে না। ওদিকে পরিণীতা প্রাসাদের কোথাও শঙ্খমালা আর রাজকুমারকে খুঁজে পেল না। শঙ্খমালা, শঙ্খমালা, তাড়াতাড়ি কুমারকে নিয়ে এসো। আমাদের এক্ষুনি প্রাসাদ থেকে বের হতে হবে। তোমরা কোথায়? আমার ডাক শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি এসো। কুমার, আমার কুমার কোথায় গেল? তবে কি ডাইনি আমার কুমারকে লুকিয়ে রেখেছে? কুমার, আমার কুমার। ডাইনি, আমি জানি তোমার অনেক ক্ষমতা, কিন্তু তুমি কেন ফিরে এসেছো? তুমি তোমার পাতাল রাজ্যেই থাকো না। তুই তোর ছলনা দিয়ে আমাকে নির্বাসন দিয়েছিলি। এখন তুই আর রাজা আমার সেবা করবি। তোরা আমার দাস, আর এটাকে ছুঁড়ে দিয়ে আসবো কোনো একটা বনে। আর আমার একমাত্র বিশ্বস্ত হবে রাজকন্যা সুপ্রিয়া। ওকে মুক্ত করতে হবে। তোমার যা করার, যা শাস্তি দেয়ার আমাকে দাও, কিন্তু মহারাজকে ছেড়ে দাও। তার শরীরটা ভালো নয়। রাজার জন্য দেখছি তোর বড্ড প্রাণ কাঁদে। তবে শোন, প্রাসাদ পরিষ্কার আর রান্না করার কাজ তুই করবি, আর রাজাকে বলবি আমার খাবার বেড়ে দিতে, আমার পায়ে গরম তেল মালিশ করে দিতে। ডাইনি তখন প্রাসাদে গেল আর সুপ্রিয়াকেও মুক্ত করলো। আমি জানতাম তুমি আমাকে ঠিক মুক্ত করবে। নিয়তি আমার কথা শুনবে। এবার আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। শুনেছি ওরা তোর স্বামী আর সন্তানকে মেরেছে। তুইও রাজার ছেলেকে মেরে ফেল। আয়, আয় আমার সাথে। তোমার এত শক্তি থাকতে ওইটুকু বাচ্চাকে মারবো আমি কেন? আমি চাই তোর প্রতিশোধ তুই সম্পন্ন কর। আয় আমার সাথে। কিন্তু সারা প্রাসাদ ঘুরেও রাজকুমারকে পাওয়া গেল না। পরিণীতাকে পড়ে থাকতে দেখে রাজকন্যা ওর কাছে গেল আর ওকে ডাকলো। রাজবধূ পরিণীতা, পরিণীতা, এ তুমি? আমি এখানে কেন? এটা তো আমার থাকার জায়গা নয়। আমার সাথে একদম কোনো তামাশা করো না। তুমি সব জানো। বলো তোমার পুত্র কোথায়? পুত্র? কিসের পুত্র? কার পুত্র? আমি তো কোনো পুত্রকে চিনি না। এর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এটা কোনো নতুন চাল? এ সত্যি পাগল হয়ে গেছে। এখন আর কোনো পথের কাঁটা নেই। তবে ওর ছেলে কি কর্পূরের মতো উড়ে গেল? না, চোখ কান খোলা রাখতে হবে। ডাইনি তখন তার জাদু আয়নাকে ডেকে পাঠালো। সাথে সাথে জাদু আয়না সামনে এলো। আমাকে দেখাতো জাদু আয়না, দক্ষিণ রাজ্যের রাজকুমার এখন কোথায়? জাদু আয়না তখন অর্ধেক পাথর হয়ে যাওয়া রাজপুত্রকে দেখালো। এর পুত্র কোথায়? দেখা আমাকে। যে বেঁচে নেই তাকে আমি কেমন করে দেখাবো? রাজকুমারকে মেরে তো দাসী পালিয়েছে, পথে দাসীকেও বাঘে খেয়েছে। আজ আমার বড্ড আনন্দ হচ্ছে। এখন থেকে এই রাজ সিংহাসন আমার। সব পথের কাটা শেষ। আমি পেরেছি,
আমি পেরেছি আমার স্বামী আর আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে। আমার ছেলেকে কেড়ে নিয়েছিল ওরা, আর আজ তোমাদের রাজ্যটাই চলে গেল। রাজ্য আর সিংহাসন কেবল আমার, তুই থাকবি উপদেষ্টার মতো, মনে থাকে জানো। আর রাজগুরু আর মহারাজা কেমন কাজ করে আমাকে সব খবর দিবি। মহারাজ ভীষণ অসুস্থ, তিনি তার কক্ষে ছিলেন, সেই সবের কিছুই জানেন না। রাজগুরু এসে তাকে সব বলল। হায় নিয়তি, এ তোমার কেমন লীলা! সুখ সবার কপালে সয় না, তাই বলে আমাদের সব সুখ এত তাড়াতাড়ি হারিয়ে গেল। সব তোমার পাপের ফল। তুমি আমার সাথে অন্যায় করেছিলে, দেখো দেখো আজ তুমি রাজা থেকে আমার দাস হয়ে গেছো। অধর্মের বিনাশ চিরকালই হয়ে এসেছে। আজ যার জন্য তুমি উল্লাস করছো, কাল তারই জন্য তুমি অনুতপ্ত হবে, তোমার চোখে জল গড়াবে। পরিণীতা কুমার আর আমাদের আদরের পৃথ্বীরাজ ফিরবে, ওদের ফিরতেই হবে। ঠিক বলেছেন মহারাজ, এই দিনই শেষ দিন নয়। সাধে কি আর বলে বুড়ো বয়সে ভীমরতি? ওদের আশা করে আর কোনো লাভ নেই। রাজগুরু যান, অনেক আয়েশ করেছেন, এখন আমাদের জন্য আহারের ব্যবস্থা করুন। আর মহারাজ আপনি যান, প্রাসাদের প্রতিটা কোণ পরিষ্কার করুন। কাজে ফাঁকি দিলে এমন চাবুক পেটা করব, সব আয়েশের স্বাদ জীবন থেকে মুছে যাবে। ওদিকে দূরের এক পাহাড়ি গ্রামে শঙ্খমালা রাজপুত্রকে নিয়ে এক কুঁড়ে ঘরে বাস করতে শুরু করলো। শঙ্খমালা, তুমি এবার এখানে বাস করতে শুরু করো। কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে স্মরণ করো। কোনো চিন্তা করবেন না পরিরানী, কুমারকে আমরা দুজন ঠিক আগলে রাখতে পারবো। তবে প্রাসাদে যে কি হচ্ছে কে জানে, মনটা বড্ড অস্থির লাগছে। ডাইনি শক্তির সাথে পেরে ওঠা আমাদের কর্ম নয়, আমাদের কেবল রাজকুমারী বাঁচাতে পারে। ও বড় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? রাজপুত্রকে ডাইনি কোথায় লুকিয়ে রাখলো? পরিণীতাই বা কোথায় গেল? ওরা তিনজন কি আর কখনো একসাথে সুখের দিন কাটাতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।